হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ক্যানভা অ্যাপসে আমরা ফটো এডিটিং করতে পারবো। তো তার জন্য সবার প্রথম কাজ যেটা করতে হবে, আমাদেরকে ক্যানভা অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। অ্যাপসটা ইনস্টল করা হয়ে যাওয়ার পর ক্যানভা অ্যাপসটাকে কী করবো, আমরা ওপেন করবো। অ্যান্ড আমরা এখন ক্যানভা অ্যাপসটাকে ফার্স্ট টাইম বা প্রথমবার যখন ওপেন করবো, কিছুটা এরকম একটা ইন্টারফেস আমাদের কাছে কিন্তু শো হবে। তো এখানে ফটো এডিটিং করার জন্য আমরা ওপর দিকে অপশান পেয়ে যাব সোশ্যাল মিডিয়া নামে একটা অপশান। তো আমরা এই ওপর দিকে সোশ্যাল মিডিয়া ওই অপশানটার উপর টাচ করব। করার পরে যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে, অর্থাৎ ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন পেয়ে যাব। তো আমরা এখান থেকে যেহেতু ফটোগুলো ফেসবুক পোস্ট আমরা বানাবো, তো আমরা ফেসবুক অপশানে ক্লিক করব। করার পরে এখানে ফেসবুকে যে টাইপের ফটো পোস্ট হয়, যেমন ফেসবুক পোস্ট আছে, ফেসবুক কভার আছে, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট আছে, তো প্রত্যেকটা পেয়ে যাব। আমরা এখানে যেটা বানাবো সেটা হচ্ছে ফেসবুক পোস্ট। তো সেই কারণে ফেসবুক পোস্টের ডান দিকে আমরা অপশান পাবো সি অল। তো সি অল অপশানটাতে ক্লিক করব। তো ফেসবুক পোস্টের দেখবেন যত রকম ডিজাইন আছে, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যেগুলোতে পেড কিংবা প্রো লেখা থাকবে সেই টেমপ্লেটগুলোকে কিন্তু ইউজ করব না। তো এখানে খুবই সুন্দর সুন্দর আমরা টেমপ্লেটের ডিজাইন পেয়ে যাব। যেটা পছন্দ হবে আমরা কিন্তু সেই টেমপ্লেটের ডিজাইনটাকে এখান থেকে কপি করতে পারবো। যেমন স্যাম্পলের জন্য ধরুন আমি এই টেমপ্লেটটাকে বানাতে চাইছি। ধরুন আমি এই টেমপ্লেটটাকে বানাতে চাইছি, জাস্ট আমি টেমপ্লেটটা আবার ছবিটার উপর টাচ করলাম, টেমপ্লেটে কিন্তু হুবহু ডিজাইন সহ কিন্তু আমাদের স্ক্রিনের উপরে চলে আসবে। টেমপ্লেটে দেখুন ডিজাইন সহ কিন্তু আমাদের এখানে চলে আসবে। এবার এখানে যেটা আমাদেরকে করতে হবে না, আমি যে আপনাদেরকে স্যাম্পেলগুলো প্রোভাইড করেছিলাম, বলেছিলাম তা থেকে আমাদেরকে এবার এখানে আমাদের কি করতে হবে, আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ডিজাইনটাকে কপি করব। এখানে যে টেক্সটগুলো লেখা আছে এগুলো আমাদের লাগবে না, তো সেইখানে টেক্সটগুলোকে ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করব, জাস্ট কিছু না, যেই টেক্সটটাকে ডিলিট করতে চান টাচ করবেন, সিলেক্ট হবে, উপর দিকে ডিলিট অপশান পাবেন, ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা টেক্সট, অর্থাৎ যেগুলো আমাদের লাগবে না প্রত্যেকটা টেক্সটকে কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দেবো। টেক্সট যখন ডিলিট করবেন মনে রাখবেন কেউ কিন্তু ডিজাইনগুলোকে ডিলিট করবেন না, কারণ আমরা ডিজাইনটাকে চুজ করেছি, এখানে ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছিল বলে শুধুমাত্র টেক্সটগুলোকে আমরা ডিলিট করে দেবো। এবার আমাদের কাজ কি করতে হবে না, এখানে আমাদেরকে টেক্সট লিখতে লাগবে। তো টেক্সট লেখার জন্য নিচের দিকে আমরা অপশান পাবো 3 নম্বর অপশান টেক্সট অপশানে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করলে এখানে আমরা 3 ধরনের টেক্সট লিখতে পারবো, যেমন অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটিল বিট। অ্যাড হেডিং মানে লেখাটা মোটা হবে, সাব হেডিং মানে মিডিয়াম, অ্যান্ড লিটিল বিট মানে আমাদের সরু হবে লেখাটা। তো অ্যাড হেডিং আমরা টাচ করব, করে এখানে অ্যাড হেডিং লেখাটাকে কাটবো। তো অ্যাড হেডিং আমরা কী লিখবো না, কোম্পানির নামটাকে ফিউচার ব্রাইট বিডি লিখলাম। লেখার পরে ডান দিকের দেখবেন একটা 4 দিকে 4টে তীর চিহ্ন পাবেন, যেটা থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন লেখাটা আপনি কোথায় রাখতে চাইছেন। আমি এখানটা করে রাখতে চাইছি, তো আমি এখানটা করে ছোট্ট করে অ্যাডজাস্ট করলাম লেখাটাকে। দেন কি করব, মোবাইলে যে ব্যাক বাটন থাকবে তাতে ক্লিক করে দেবেন। করার পরে আবার এই টেক্সটটার উপরে টাচ করবেন। করার পরে টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের কী কী ডিজাইন করতে পারবো দেখাবো। যেমন নিচের দিকে পেয়ে যাবো ফন্ট অপশান, ফন্টে ক্লিক করবেন, করলে টেক্সটের বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারবো, টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করতে পারবো। যেমন ফন্ট থেকে স্যাম্পলের জন্য ধরুন আমি যে কোনো একটা ফন্টের ওপর ইউজ করলাম, দেখুন ফন্টটা কিন্তু আমাদের একটু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যেতে আমরা কী করবো, এখানে ক্রস বা কাটা চিহ্নে ক্লিক করে দেবো। দেন ফ্রন্ট অপশানটাকে যদি একটু সরান, দেন পেয়ে যাবেন এখানে ফ্রন্ট সাইজ। ফ্রন্ট সাইজের কাজ কি না, ফ্রন্ট সাইজের কাজ হচ্ছে লেখাটা দেখুন আমাদের তুলনামূলক অনেকটা কিন্তু বড় হয়ে গেছে, আমরা ছোটো করবো, লেখাটা পুরোটা বোঝা যাচ্ছে না। তো এই যে ফ্রন্ট সাইজ আসবে, যে লাইনটা দেখতে পাচ্ছেন টেনে ডান দিকে নিলে বড় হবে, বাঁ দিকে নিলে ছোট হবে। এইভাবে আমরা একটু মিডিয়াম সাইজে রেখে এইভাবে টেনে যেন স্পষ্ট বোঝা যায় সেই বুঝে অ্যাডজাস্টমেন্ট করলাম। করার পরে কী করবো, এখানে ক্রসে ক্লিক করব। দেন ফ্রন্ট সাইজের পাশে পেয়ে যাবো কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করলে এখানে নিচের দিকে যাবেন, দেখবেন বিভিন্ন ধরনের কালার পাবেন। টেক্সটে আপনার যে কালারটা পছন্দ সেটা কিন্তু অ্যাড করতে পারেন। যেমন এখানে ব্লু কালারটাকে দিতে চাইছি, ব্লু কালারে ক্লিক করলাম, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। হয়ে যেতে আমরা এখানে ক্রসে ক্লিক করব। ওকে, দেন কালারের পাশে অপশান পেয়ে যাবেন ফরম্যাট। এবার আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করে টেক্সটের মধ্যে বিভিন্ন স্টাইল করতে পারবেন। যেমন যদি আই অপশানে ক্লিক করে লেখাটা একটু হেলে যাবে,
দেখুন লেখাটা একটু হেলে যাচ্ছে। যদি ইউতে ক্লিক করে লেখাটা নিচে দেখুন একটা আন্ডারলাইন চলে আসবে, দেখুন একটা আন্ডারলাইন চলে এলো। যদি এখানে ডবল এতে ক্লিক করে লেখাটা দেখবেন স্মল অর্থাৎ ছোটো হাতের আছে, ক্লিক করে দেখুন বড় হাতের বা ক্যাপিটাল হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা বিভিন্ন কিন্তু স্টাইল করতে পারবো ফরম্যাট অপশান থেকে। তো আমি কি করব, সাইজটাকে একটু ছোট্ট করে নেব, করে নিলাম। দেন আবার আমরা টেক্সট অপশানে যাব। টেক্সট অপশানে গিয়ে সেকেন্ড টেক্সটটা লিখব, সেম প্রসেস। সাব হেডিংয়ে সেকেন্ড টেক্সট লিখতে হয় না, টাইম ইজ মানি, এই কথাটা লিখতে হয় সাব হেডিংয়ে। তো আমরা সাব হেডিংয়ে টাচ করলাম, করার পর সাব হেডিং লেখাটাকে কাটবো, কেটে যেহেতু টাইম ইজ মানি মিডিয়াম হবে, খুব বোল্ড হবে না, তাই আমরা সাব হেডিংয়ে লিখে দেবো টাইম ইজ মানি, লিখলাম। তীর চিহ্নটাকে ধরে ঠিক কোম্পানি নামের নিচেটাতে টাইম ইজ মানিটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। এবার কোম্পানির নামের সঙ্গে টাইম ইজ মানির কালারটা অনেকটা সেম রয়ে গেছে, একটু চেঞ্জ করে নেবো। তার জন্য আবার টাইম ইজ মানির উপর টাচ করব। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, দেন এখান থেকে আমরা সাইজটাকে চেঞ্জ করতে পারবো, অ্যান্ড কালার থেকে একটু কালারটাকে আমরা চেঞ্জ করে নেবো। যেই কালারটা আপনার পছন্দ হবে আপনি কিন্তু সেই কালারটা এখান থেকে ইউজ করতে পারেন। যেমন ধরুন আমি এখানে অরেঞ্জ কালারটাকে অ্যাড করে দিলাম। ওকে, দেন আবার টেক্সটে ক্লিক করব। এবার আমরা কি করব, লিটিল বিটটাকে লিখব। লিটিল বিটে কি লিখতে একটু বলে দিই। লিটিল বিটে কিন্তু সবসময় কোম্পানির যে ওয়েবসাইট নেম থাকে, কোম্পানি ওয়েবসাইট নেমটাকে লিটিল বিটে লিখব। তো এখানে লিটিল বিটে টাচ করবেন, লিটিল বিটে কাটবেন, কেটে কোম্পানির ওয়েবসাইট নেম কী আছে, www.futurebridebd24.com ওয়েবসাইট নেমটা লিখলাম। লেখার পরে ঠিক যেভাবে বলেছিলাম তীর চিহ্নটাকে ধরে আপনি নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, কারণ ওয়েবসাইট নেম সবসময় নিচের দিকে দেখতে ভালো লাগে। তো আমি নিচের দিকে এই জায়গাটা করে অ্যাডজাস্টমেন্ট করলাম। এবার এখানে কি করব, লেখাটা অনেকটা বড় হয়ে গেছে, তো সেই কারণে আপনি ফ্রন্ট থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, সাইজ থেকে সাইজটাকে একটু চেঞ্জ করে নেবো, সাইজটাকে একটু ছোট্ট করে নিলাম, ছোট্ট করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমরা কি করব, চাইলে কালার থেকে আমরা একটু কালারটাকেও চেঞ্জ করতে পারি, বাট আমি ব্ল্যাক কালারটাকে রাখলাম। তো এবার আমরা কি লিখব না, এখানে একটা বাংলা কথা লিখব। কি লিখব, স্মার্টফোনে ফটো এডিটিং শিখতে জয়েন করুন, এই কথাটা আমরা এখানে লিখব। তো তার জন্য আমরা কোথায় চলে যাব, টেক্সট অপশানে চলে যাব। অ্যান্ড এই বাংলা কথাটা সবসময় বোল্ড হবে, মোটা হবে, মানুষের যাতে চোখে পড়ে, তাই কিন্তু আমরা এই কথাটা অ্যাড হেডিং থেকে লিখব। অ্যাড হেডিংয়ে টাচ করলাম, করার পর এখান থেকে অ্যাড হেডিং লেখাটা কেটে দেবেন। কেটে দিয়ে আমরা এখানে কী করব, বাংলাতে লিখে দেবো স্মার্টফোনে তো আমাদের এখানে বাংলা কথাটা লেখা হয়ে যাবে। আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো যাতে পুরো লেখাটা আমাদের স্পষ্ট বোঝা যায়। তো আমরা এখান থেকে কী করবো, লেখাটাকে ছোটো বড় একটু করে নেবো। যেমন এখানে যে লাইনটা শো করছে আমরা একটু বড় করলাম, বড় করে লাইনটা থেকে আমরা একটু ছোট্ট করে নেবো লেখাটাকে। তো এইভাবে ছোট্ট করে এই জায়গাটা করে লেখাটাকে অ্যাডজাস্টমেন্ট করলাম। এবার কি করবে, যে স্মার্টফোনে ফটো এডিটিং শিখতে জয়েন করুন লেখাটার উপর টাচ করবেন, করার পর নিচের দিকে দেখবেন ফন্ট অপশান পাবেন। ফন্টে চলে যাব, ফন্টে গিয়ে এখানে আপনারা সার্চ অপশান পাবেন। এখানে গিয়ে আপনার উপর দিকে সার্চ অপশান পাবেন। এখানে আমরা সার্চ করব বেঙ্গলি ফন্ট। বেঙ্গলি ফন্ট সার্চ করার পর আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখবেন এই যে কিছু বেঙ্গলি ফন্ট এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, যেই ফন্টটা আপনার পছন্দ ফন্টটার ওপর টাচ করবেন, দেখবেন সেই ফন্টটা কিন্তু আপনার টেক্সটের ওপর চলে আসবে। নর্মালি ধরুন আমি নিচের দিকে একটা ফন্টের ওপর টাচ করলাম, দেখুন ফন্টটা কিন্তু আমাদের সেই স্টাইলের হয়ে গেল। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের বেঙ্গলি ফন্ট পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো যেই ফন্টটা পছন্দ হবে সেই ফন্টটা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো ফন্ট অ্যাড করা হয়ে যাওয়ার পর দেন এখান থেকে আমরা একটু সরাবো, সরালে এখানে আমরা অপশান পাবো কালার অপশান। কালারে ক্লিক করব, কালারে ক্লিক করার পর আপনি আপনার এখানে পছন্দ মতো যেই কালারটা আপনি এখানে অ্যাড করতে চাইছেন টেক্সটের মধ্যে কিন্তু সেই কালারটা আপনি এখান থেকে দিতে পারবেন।
তো এখান থেকে আমরা কি করলাম, টেক্সটের মধ্যে একটা ফন্ট অ্যাড করে নিলাম। তো এবার যেটা আমরা করব, লাস্ট একটা কথা এখানে আমরা লিখব, সেটা হচ্ছে জয়েন নাও। এই জায়গাটা আমরা ছোট্ট করে লিখব। তো জয়েন নাওটা লেখার জন্য আমরা সবার প্রথমে একটা শেপ নিয়ে নেব, ঠিক আছে। তো তার জন্য এলিমেন্টস অপশানে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পরে এখানে দেখবেন আপনি অপশান পাবেন শেপ। এই যে শেপ অপশান দেখতে পাচ্ছেন, তো আপনি যেরকম শেপ চাইছেন, কর্নারটা যদি কার্ভ টাইপের হয়, তো আপনি যেরকম শেপ চাইছেন সেরকম পেয়ে যাবেন। যদি ধরুন আপনি কর্নারটা চাইছেন কার্ভ টাইপ, এরকম নিতে পারেন, চার চোখো চাইলে চার চোখো নিতে পারেন। আপনি এখানে বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাবেন, সেরকম শেপ কিন্তু নিতে পারেন। আমি কার্ভ টাইপের নেবো, তো কার্ভ শেপটার উপর টাচ করলাম। তারপর এখানে আমরা লিখে দেবো, আগে একটু ছোট্ট করে নেবো, এই যে নিচে যে লাইনটা শো করছে এটার দ্বারা আমরা কি করব, একটু লম্বা টাইপের করে নেবো। দেন এখানে আমরা টেক্সটটা লিখে নেবো, জয়েন নাও, এই কথাটা লিখলাম। লেখার পরে কি করব, এটাকে এইভাবে ধরে এনে নিচের দিকে আমি অ্যাডজাস্ট করে দেবো, ঠিক এই জায়গাটা করে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে জিনিসটা। দেন দেখুন আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট এখানে করা কমপ্লিট। এবার যদি আমরা করতে চাই, জয়েন নাওটার উপর টাচ করব, জয়েন নাওটার উপর টাচ করব, করে এর ফন্ট আমরা চেঞ্জ করে নেব। তো নিচের দিকে যদি সরান এখানে পাবেন ফন্ট অপশান, ফন্টে যাবেন, আপনি জয়েন নামের ওপর যে কোনো ফন্ট কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো এখানে দেখুন আমাদের কিন্তু টেমপ্লেটে পুরো টেক্সের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা আমাদেরকে করতে হবে, কোম্পানির যে লোগো আছে, কোম্পানির লোগোটাকে টেমপ্লেটের মধ্যে আমরা অ্যাড করব। তো কোম্পানির লোগোটাকে অ্যাড করার জন্য নিচের দিকে আমরা অপশান দেখতে পাবো, গ্যালারি অপশান। তো লোগোটাকে সবার প্রথমে ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে যাবে, আমরা গ্যালারি অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে যে লোগোটা আপনি ডাউনলোড করেছেন সেটা আমরা ডাউনলোড অপশানে চলে যাব। তো ডাউনলোড অপশানে গেলে দেখবেন লোগোটা আমাদের এখানে শো করছে, লোগোটার উপর টাচ করবেন, টাচ করে দেখবেন একে সিলেক্ট হবে। দেন নিচের দিকে আপনি অপশান পাবেন অ্যাড টু পেজ, অ্যাড টু পেজের ওপর টাচ করবেন, লোগোটা দেখবেন স্ক্রিনের ওপরে চলে আসবে। এবার আপনি লোগোটা যেখানে অ্যাডজাস্ট করতে চাইছেন, আমার লোগোটা বাঁ দিকের কোণে রাখলে বেটার লাগবে, আমি বাঁ দিকের কোণটাতে অ্যাডজাস্ট করলাম। এবার দেখুন লোগোটা অনেকটাই তুলনামূলক বড় আছে, ছোট করতে হবে, তার জন্য এই যে কর্নার যে গোল অপশানগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে কোণা কোণে নিয়ে যাবেন, লেখাটা দেখবেন ছোট্ট করে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিলাম কর্নারটায়। ওকে, ছোট্ট করে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে আমাদের টেমপ্লেটের টেক্সের কাজ কমপ্লিট হয়ে গেছে, লোগো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা আমাদের কাজ করা দেখাবো না, এখানে দেখুন কয়েকটা মানুষের ছবি আসছে, বাট আমি ফটোটা বানিয়েছি কি ফটো এডিটিং শিখতে জয়েন করুন। তো আমি এখানে ছবিটাকে চেঞ্জ করতে চাইছি বা কোনো স্টিকার অ্যাড করতে চাইছি, যে কীভাবে করবেন সেটা দেখাবো। তো তার জন্য আমরা এলিমেন্টস অপশানে যাব। যদি এই ফটোটাকে চেঞ্জ করতে চাই, এলিমেন্টসে গেলাম, গিয়ে আমরা উপর দিকে সার্চ করব, সার্চ এলিমেন্টসে গিয়ে যে রিলেটেড ছবি চাইছেন, ধরুন আমি এখানে ফটো এডিটিং রিলেটেড চাইছি, তাই আমি সার্চ করলাম ফটো এডিটিং। তো এখানে আমরা ফটো এডিটিং লিখে সার্চ করলাম, সার্চ বারে আপনি ওখানে যে রিলেটেড পিক চাইছেন সার্চ করে পেয়ে যাবেন। তো এখানে দেখবেন পেয়ে যাবেন গ্রাফিক্স অপশান, পেয়ে যাবেন এখানে ফটোজ অপশান। তো ফটোজ অপশানে ক্লিক করবেন, করার পরে এখানে মনে রাখবেন যেগুলোতে প্রো লেখা থাকবে সেগুলো কিন্তু আমরা ইউজ করব না, যেগুলো ফ্রি থাকবে সেগুলো ইউজ করব। তো ফ্রি এর মধ্যে যেটা বেটার লাগবে আপনারা সেটা নিতে পারেন। ধরুন আমার এটা বেটার লাগছে, আমি এটাকে অ্যাড করতে চাইছি, জাস্ট এই ছবিটার উপর টাচ করবেন, করে দেবেন, ছবিটা কিন্তু স্ক্রিনের ওপরে চলে আসবে। এবার চেঞ্জ করার জন্য দেখুন এখানে যে মানুষের ছবিগুলো শো করছিল, এর ওপরে আমরা এই পিকটাকে নিয়ে যাবো, যে পিকটা আমরা চেঞ্জ করতে চাইছি। তো এই যে ফটো এডিটিংয়ের পিকটাকে নিয়ে গেলাম মানুষগুলোর ওপরে, দেন দেখুন সেট হয়ে গেছে, অটোমেটিক ছেড়ে দেন, অটোমেটিক দেখুন ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা এখানে ফটো চেঞ্জ করতে পারবো। যদি চাই আমরা গ্রাফিক্সের কোনো স্টিকার অ্যাড করতে, সেটাও অ্যাড করতে পারবো। সেম প্রসেস, আমরা উপর দিকে সার্চ বারে গিয়ে যে রিলেটেড আমরা চাইছি, ধরুন আমি এমনি নর্মালি গ্রাফিক্স ডিজাইন সার্চ করলাম, দেন এখানে আমরা গ্রাফিক্স অপশানে ক্লিক করব, ফটোর পাশে পেয়ে যাব গ্রাফিক্স, গ্রাফিক্সে ক্লিক করব। দেখুন বিভিন্ন ধরনের কিন্তু গ্রাফিক্স ডিজাইন পেয়ে যাবেন। আপনি যে ডিজাইনটা অ্যাড করতে চাইছেন টাচ করবেন, স্ক্রিনের ওপর চলে যাবে। ধরুন আমি এই স্টিকারটাকে অ্যাড করতে চাইছি, জাস্ট স্টিকারটা উপরে ক্লিক করলাম, দেখুন স্ক্রিনের ওপর চলে আসবে। এবার যেখানে আপনি সেট করতে চাইছেন আমি নিচের দিকে রাখবো, নিচের দিকে নিয়ে গেলাম, অ্যান্ড এই কর্নারে যে গোল অপশানগুলো শো করছে এটা থেকে আমি ছোট্ট করে নিচেটাতে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। তো এইভাবে কি করতে পারবো, আমরা একটা সুন্দরভাবে ফটো এডিটিং ক্যানভা অ্যাপসের মাধ্যমে করতে পারবো।
এডিটিং কমপ্লিট করা হয়ে যাবে। এবার এডিটিংটাকে ডাউনলোড করতে হবে। ডান দিকের কর্নারে পেয়ে যাবেন ডাউনলোড বাটন, ওতে টাচ করবেন। করার পর এখানে নিচের দিকে পাবেন ডাউনলোড বাটন, এখানে টাচ করবেন। করার পর অবশ্যই মনে রাখবেন এখানে পিএনজি চুজ করা থাকে, বাট আমরা জেপিজিতে ডাউনলোড করবো, তাই পিএনজি লেখাটার উপর একবার টাচ করবেন। পেয়ে যাবেন এখানে জেপিজি অপশান, জেপিজিতে ক্লিক করবেন। করার পর নিচের দিকে ডাউনলোডে ক্লিক করবেন। দেন ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে ডাউনলোড হতে স্টার্ট করবে অ্যান্ড ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আমরা ক্যানভা অ্যাপসে খুবই সহজে ফটো এডিটিং করতে পারবো।